ব্যবসা করার জন্য লাইসেন্স নেয়া দক্ষিণ সিটির, অথচ প্রতিষ্ঠান খুলে বসে আছে উত্তর সিটি কর্পোরেশনে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডের জন্য নেওয়া হয়নি অনুমতিও। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়মের চিত্র। রাজধানী গুলশান, বনানী ও বাড্ডা এলাকায় একযোগে চলে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ অভিযান। এ সময় গুলশান এলাকার নামিদামি সব প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এমনকি ফুটপাত দখল করে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স উড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। বিজ্ঞাপন প্রদর্শনী কর দিতে হবে, আর এই বিজ্ঞাপনী প্রদর্শনী কর হচ্ছে এলইডি 10,000 টাকা স্কোয়ার ফিট প্রাইভেট, যেটা লাইট বক্স বা লাইট প্যানাফ্ল্যাক্স সেগুলো 150 টাকা স্কোয়ার ফিট, আর যেগুলো নর্মাল স্টিকার কাঁচে সাঁটানো বা দরজায় সাঁটানো বা বিল্ডিং এ সাঁটানো সেগুলো 100 টাকা স্কোয়ার ফিট। যারা ট্যাক্স দিয়ে দেবে তাদের সাইনবোর্ড থাকবে, যারা দেবে না আমরা তাদেরটা ভেঙে ফেলবো। অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটির মেয়র আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান। মোহাম্মদপুরের লাইসেন্স দিয়ে গুলশানের লাইসেন্স দিয়ে মোহাম্মদপুরে, দক্ষিণের লাইসেন্স দিয়ে উত্তরে, এমনকি রংপুর, রাজশাহী, গাজীপুরের লাইসেন্স দিয়েও কিন্তু ঢাকাতে ব্যবসা করছেন। কিন্তু ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু ক্লিয়ার লেখা আছে আপনার সাইনবোর্ডের মাপ কত, আপনার ট্যাক্স কত, সবকিছু কিন্তু আছে। ভবনে যে কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, প্যানাফ্লেক্স ও এলইডি প্রদর্শন করলে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল আইন 2016 অনুযায়ী ট্যাক্স দিতে হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।